এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সবাই তো পকোড়া খেয়েছো 20-30 টাকা দিয়ে দোকান থেকে কিনে। সেই দোকানের টেস্টি এবং ইয়াম্মি কীভাবে 7 পিস 20 টাকার মাংস কিনে তৈরি করবে, সেই টিপস এবং ট্রিক্স সহ আজকের এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমার এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাঁধাকপি। এখানে আমি পরিমাণ মতো বাঁধাকপি নিয়েছি, আর নিয়ে নিয়েছি গাজরটাকে সরু সরু করেও কেটে নিয়েছি, আর বাঁধাকপিটাকেও সরু সরু করেই কেটে নিয়েছি। তারপরে দিয়ে দেবো নুন, আর নিয়েছি হলুদ। এই দুটো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে যখন এর জলটা বেরিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি 3টে আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলোই দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কাঁচামরিচ, ঝাল অনুযায়ী তোমরা লঙ্কাটা অ্যাড করে নেবে। আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসাথে, আর নিয়েছি পাতিলেবু 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে জলটা ছাড়বে তখন এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য গাই পাউডার। এটা তোমাদের কাছে না থাকলে স্কিপ করে যেতে পারো, এটা কালারের জন্য ব্যবহার করেছি। আর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে নিয়ে নেবো একটা ডিমটা অবশ্যই এখানে অ্যাড করবে, কারণ টেস্টটা ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/4 কাপ বেসন আমি এখানে নিয়েছি। আর নিয়েছি 2/3 কাপ কর্নফ্লাওয়ারটা একটু পরিমাণটা বেশি নেবে। তারপরে এখানে নিয়েছি সয়া সস 1 টেবিল চামচ, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ ছোটো চামচের, নিয়েছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আর এখানে মিশিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা। অবশ্যই এটা দেবে, কারণ এটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এটা শুধু এতে কেন, প্রত্যেকটা তরকারিতেই তোমরা দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তারপরে এখানে নিয়েছি 1 টেবিল চামচ চাট মশলা নিয়েছি সানরাইজের, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, সানরাইজেরটা একটু বেশিই ভালো। আর তারপরে সব কিছু উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবো। আর নিয়েছি এখানে চিলি ফ্লেক্স, তো তোমরা ঝাল অনুযায়ী সব কিছু দিয়ে দেবে। আর নিয়েছি 1 টিস্পুন জিরা গুঁড়ো। আর তারপরে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম শুধু লেবু আর নুন দিয়ে, সেই মাংসটা এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম। তো এটা সব কিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবে খাবার সোডা 1 টিস্পুন। তো এটা তোমরা স্কিপ করতেই পারো। তারপরে আগে থেকে সাদা তেল গরম করে রেখেছিলাম, সেই তেলটাগুলো দিয়ে দিতে হবে। তোমরা যে কোনো শেপে করে নিতে পারো, তো আমি দোকানের শেপের মতোই এখানে করে নিয়েছি। আর এটাকে উল্টে পাল্টে ভেজে নেবে লাল লাল করে। আর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে ভেজে নেবে। আর ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেবে। আর তারপরে তোমাদের সুবিধার্থে আবার একবার করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে আবার ছেড়ে দেবে। তো এইভাবে ছেড়ে আবার লাল লাল করে ভেজে নেবে তোমরা উল্টে পাল্টে, তাহলেই কিন্তু সমস্ত পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে। আর তাহলে দেখলে তো বন্ধুরা, 20 টাকার মাংস কিনে 7টা পকোড়া হয়েছে। তো বাড়িতেই এভাবে আমার প্রত্যেকটা টিপস ফলো করলে তোমরাও বানাতে পারবে। তাহলে এইভাবেই বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে।